মজুরে প্রধানের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ তৃণমূলের একাংশের। রামপুর বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের। ফের তপ্ত হয়ে উঠল সন্দেশখালী। এবার বিতর্কে শেখ শাহজাহান ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান। তৃণমূলের পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিক মোল্লার বিরুদ্ধে সরব দলেরই পঞ্চায়েত সদস্যদের একাংশ। নির্মাণ সহায়কের হাত পা কেটে নেওয়ার হুমকি উঠেছে পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিক মোল্লার বিরুদ্ধে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সমীরণ, কি অভিযোগ? গতকালকের মতো আজকে সকালেও রামপুর বাজারে তৃণমূলের একাংশ অবরোধ করেছে হাজী সিদ্দিক মোল্লা অর্থাৎ বেরমজুদ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত প্রধান, তার গ্রেপ্তারের দাবিতে। তুমি জানো যে গতকাল পঞ্চায়েতে একটি বৈঠক হয়। বৈঠকে প্রশাসনিক আধিকারিকরা চলে যাওয়ার পর নির্মাণ সহায়ক তন্ময় প্রামাণিককে তিনি হুমকি দেন যে তার হাত পা কেটে ফেলে দেওয়া হবে। এই মর্মে তিনি আতঙ্কিত হয়ে যান। সন্দেশখালী 2 নম্বর ব্লকের ভিডিওর কাছে তিনি লিখিত অভিযোগ জানান। পরবর্তীকালে সন্দেশখালী 2 নম্বর ব্লকের ভিডিও সন্দেশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন হাজী সিদ্দিক মোল্লার বিরুদ্ধে যে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার পর অন্যান্য পঞ্চায়েত সদস্যরাও সরব হন। দীর্ঘদিন ধরে হাজী সিদ্দিক মোল্লার দুর্নীতির প্রতিবাদে এলাকায় উন্নয়নমূলক কাজ হচ্ছে না, এর প্রতিবাদে প্রতিবাদ করতে গেলে শেখ শাহজাহানের নাম করে হুমকি দেওয়া হয় যে শেখ শাহজাহান খুব দ্রুত জেল থেকে বেরিয়ে আসবে, সবার উপর হামলা চালাবে, এই নিয়ে ভয় দেখানো হয়। এর প্রতিবাদে গতকাল রাতেই টায়ার চালিয়ে রামপুর মোড়ে ধামাকালী রোডে অবরোধ করেন তৃণমূল সমর্থকরা। আজ সকালে ফের নতুন করে অবরোধ শুরু হয়েছে রামপুর বাজারে। ধামাকালী রোডে অবরোধ শুরু হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো সমীরণ, দেখাবো সেই ছবি আপনাদের। বেরমজুরে প্রধানের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। হাজী সিদ্দিক মোল্লার গ্রেফতার চাই। হাজী সিদ্দিক মোল্লার গ্রেফতার চাই। হাজী সিদ্দিক মোল্লার অবিলম্বে গ্রেফতার চাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ছবি দেখলেন আপনারা। আরো একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, তৃণমূলের একাংশই অভিযোগ করছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিক মোল্লার বিরুদ্ধে। ঠিক কি অভিযোগ করছেন তারা? দেখো, শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর তিনি এখন জেল হেফাজতে রয়েছেন এবং সেই কারণে সন্দেশখালীতে তৃণমূলের দুটি গোষ্ঠী তৈরি হয়। একটা হচ্ছে শেখ শাহজাহান অনুগামী, একটা হচ্ছে সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এবং সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি দিলীপ মল্লিকের। এবং সেই গোষ্ঠীর মধ্যে গত কয়েক মাস ধরে লাগাতার বিবাদ চলছিল এবং দিলীপ মল্লিক সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি একাধিকবার বেরমজুদ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল প্রধান হাজী সিদ্দিক মোল্লার নামে অভিযোগ করেন এবং তিনি হুমকি দেওয়ার অভিযোগ করেন। আর সেই মর্মে দুপক্ষের মধ্যে সংঘাত চলছিল। এই সংঘাতের ভয়ে গতকালে যখন পঞ্চায়েতের বৈঠক হয়, বৈঠকের পঞ্চায়েত সদস্যদের হুমকি দেওয়া হয় এবং তার প্রতিবাদে গতকাল একপস্তরা টায়ার চালিয়ে রামপুর বাজারে সন্দেশখালী ধামাকালী রোড অবরোধ করে এবং আজকে সকালেও নতুন করে রামপুর বাজারে অবরোধ শুরু হয়েছে। এবং তাদের বক্তব্য হাজী সিদ্দিক মোল্লাকে গ্রেপ্তার করতে হবে। তিনি এলাকায় সন্ত্রাসের আবহাওয়া তৈরি করছেন। যদিও হাজী সিদ্দিক মোল্লা সমস্ত অভিযোগ চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন। তার বক্তব্য যে সিপিএম এবং বিজেপি থেকে আসা তৃণমূল পঞ্চায়েত সদস্যরা তারা উন্নয়নে বাধা দিচ্ছে এবং উন্নয়নমূলক কাজ করতে দিচ্ছে না এবং চক্রান্ত করে তার বিরুদ্ধে নানা সময় অভিযোগ আনছে বলে তিনি তার অভিযোগ অস্বীকার করেছেন। তবে যদিও নির্মাণ সহায়ক তন্ময় প্রামাণিক তিনি এতটাই আতঙ্কিত, তিনি তার কলকাতার বাড়িতে রয়েছেন, তিনি এই বেরমজুদ 2 নম্বর পঞ্চায়েত এলাকায় কাজ করতে তিনি ভয় পাচ্ছেন এবং সেই মর্মে তিনি গতকাল সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিডিওর কাছে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে সন্দেশখালী থানায় মামলা রুজু হয়েছে এবং তদন্ত করছে সন্দেশখালী থানা পুলিশ। সুকর্ণা। ধন্যবাদ সমীরণ।